কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আপনাদের অনুরোধে আপনারা জানতে চেয়েছেন যে পুলিশ সালাম দিবে, এই ভিডিওটা আপনারা দেখেছেন অনেকেই। আর জানতে চেয়েছেন যে 2025 সালে বাইক চালানোর সময় যে কাগজপাতিগুলো লাগবে সেটার একটা ভিডিও, যেটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আমি যে কাগজগুলো সবসময় আমার সঙ্গে রাখি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে অনেকগুলো কাগজ আছে, এইগুলো আমি সবসময় আমার সঙ্গে রাখি। আর আপনারাও এই কাগজগুলো যদি সঙ্গে রাখেন, আমি মনে করি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন, বাইক চালানোর ক্ষেত্রে কোনো প্রকার পুলিশের ঝামেলার সম্মুখীন হতে হবে না। সো দেখতে থাকুন আর শিওর হয়ে নেন। এই ড্রাইভিং লাইসেন্সটা যখন সাথে থাকবে, এটা অনলাইন কাগজ হলেও হবে, এটা আপনি সঙ্গে রাখবেন। প্রথমত মানে এটা তো থাকতেই হবে, ড্রাইভিং না থাকলে আপনি যত ভালো বাইক চালান না কেন আপনার কিন্তু মামলা খাইতে হইব। 2 হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড, যেটাকে বলে গাড়ির স্মার্ট কার্ডটা সাথে রাখবেন। আর 3 নম্বরে হচ্ছে গাড়ির ট্যাক্স টোকেন, এটা তো অবশ্যই লাগবেই, এটা না থাকলে কিন্তু আপনার কেস খাইতেই হবে। আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে অনেকে জানতে চান যে ভাইয়া বাবার নামের গাড়ি কি ছেলে চালাতে পারবে কি না, সে বিষয়ে আপনাদেরকে একটু তথ্য দিয়ে দিই যে এই যে আমি যে গাড়িটা চালাই এটা কিন্তু আমার বাবার নামে। আমি যে বাইকটা চালাই এটা কিন্তু আমার বাবার নামে। আমি যখন মানে এই বাইকটা যখন কিনা হয় তখন আসলে আমি ভোটারই ছিলাম না, যে কারণে আমার নামে বাইকটা করা হয়নি, তবে আমার বাবার নামে। তারপরেও আমি এটা চালাচ্ছি, কোনো সমস্যা নাই। আপনার বাবার নামে যদি বাইক হয়ে থাকে, বাইক যেহেতু এক প্রকার সম্পদ, এই সম্পদ হিসেবে ছেলে তার বাবার সম্পদ ভোগ করতে পারে। সো এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় নির্ভয়ে বাইক চালান। তবে ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, গাড়ির কাগজ এইগুলো সঙ্গে রাখবেন। ব্যাস, হেলমেটটা মাথায় দিবেন, নিয়ম মেনে, ট্রাফিক আইন মেনে সারা বাংলাদেশ ট্যুর দেন, কোনো প্রকার সমস্যা হবে না, ঝামেলা হবে না। সো সকলে বুঝতে পারলে, এই যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে সহযোগিতা করে।